আজকে সারা বাংলাদেশে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং মেসেঞ্জারে মেসেজ আসছে যে হই হই রই রই হাসনাত সার্জিস গেল কই, হই হই রই রই সমন্বয়করা গেল কই। তার মানে একটি বাংলায় একটি কথা আছে যে অল্প বয়সে যদি পেকে যায় তাহলে তাদের দুঃখ নাকি অনেক সময় থাকে, চিরকাল নাকি তাদের দুঃখ থাকে। সো কোথায় আছে হাসনাত সার্জিস? যেখানেই থাক না কেন অন্তত পক্ষে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে এই হাসনাত সার্জিসরা যেন দেশ ছেড়ে যেন পালাতে না পারে। কারণ একটা সমূহ সম্ভাবনা আছে যে তাদের যে বন্যা দুর্গতদের জন্য যে টাকা সংগ্রহ করা হয়েছে কোটি কোটি টাকা, সেই টাকা নিয়ে হয়তো পালিয়ে যেতে পারে, বা ওদের কারণে বাংলাদেশ যে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশে যে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে, এটা ওরা টের পাচ্ছে এবং ওরা বুঝতে পারছে। সো আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সব জায়গায় নজর রাখতে হবে এই সমন্বয়কারীরা হাসনাত সার্জিসরা যেন কেউ যেন পালাতে না পারে। সারা বাংলাদেশে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ছিল। সারা বাংলাদেশে আনাচে গানাচে দেশে বিদেশে যেইভাবে দেশরত্ন এই পরিস্থিতিতে দেশরত্ন শেখ হাসিনার যেইভাবে জন্মদিন পালিত হয়েছে, তা থেকে প্রমাণিত হয়, আবারও প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলেই একটা ফিনিক্স পাখি। মৃত্যুর স্তূপ থেকে মৃত্যুর স্তূপ থেকে আওয়ামী লীগ দাঁড়াতে পারে। বাট এখন অনেকের প্রশ্ন হতে পারে যে এখন আওয়ামী লীগ কেন আন্দোলনের ডাক দিচ্ছে না, শেখ হাসিনা কেন আন্দোলনের ডাক দিচ্ছে না? ভাই, আন্দোলনের ডাক সবসময় দেওয়া যায়, সবসময় আন্দোলন করা যায়। এই 5 তারিখে 5ই আগস্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল সংগঠনের সারা বাংলাদেশ থেকে 20 লক্ষ লোক গণভবনের আশেপাশে অবস্থান নেও, তাহলে কিন্তু 20 লক্ষ লোক কিন্তু অবস্থান নিত এবং এই 20 লক্ষ লোক কিন্তু মারামারি করত। তাহলে কি হতো? অনেক লোক মারা যাইত। তো শেখ হাসিনা যেহেতু প্রো পিপল পলিটিক্স করেন, জনগণের জন্য পলিটিক্স করেন এবং জনগণকে ভালোবাসেন, সেই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো সংঘাত না হয়, যেন কোনো লাশ না পড়ে। বাট সেই জন্য উনি ক্ষমতা ছাড়তে হয়েছে, উনি ক্ষমতাচ্যুত হতে হয়েছেন, কিন্তু মানুষ রক্ষা করে।